देना हबीब किबरिया तुम शाफिया आसिया तुम तुम्हें छोड़कर कहाँ जाऊं बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला वाला याली सय्यदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। জায়গাটার নাম কি? মুক্তারপুর ফেরিঘাটের সাথে নওয়াজিয়া খানকা শরীফের সামনে আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সদর মুশরিকুল আর হযরত পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী দামাত বরকাতুহুমুল আলিয়া একটু আগে ওয়াজ করে গেলেন, কি নাম বাবা? মৌলানা সালাউদ্দিন খুতুবি আল মুহতারাম জিদা মজদুহু আলোচনা করেছেন। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিশিষ্ট সুন্নি নেতৃবৃন্দ, গণ্যমান্য যারা উপস্থিত আছেন এবং সামনে যারা উপস্থিত পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ, সালাম। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ানো আমিন। আসলে এত প্রচণ্ড জাম, 8:30 থেকে আমি প্রায় 10:30 উপরে হয়ে গেছে, এই পর্যন্ত শুধু জামের মধ্যে আটকানো। এত জ্যাম, এটা তার আমি জানি না যে এই অবস্থা রাস্তা। তো যাই হোক, আল্লাহ সহি সালামতে আনছে, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা খানকাওয়ালিয়া মানুষ, নিয়াজ ফাতেহা খানেওয়ালা মানুষ, আমরা এগুলোকে বরকত মনে করি। কথা বলেন ঠিক কিনা? ওয়াহাবি, খারেজি, রাফেজি, আউলিয়া কেরামের দুশ্মনরা বলে নামাজ পড়া ফরজ, হজ করা মালদারের উপর ফরজ, যাকাত দেওয়া ফরজ। কিন্তু সুন্নিরা এইগুলোর কথা না বলে তারা সিন্নি সালাত চড়ায়, উরুস ফাতেহা করে। এর ফায়দা কি? কথা আছে না? শোনেন, যাকাত মালদারের উপর ফরজ যেই হালেই হোক, এতে সে অসুস্থ থাকলেও তাকে কি করতে হবে? নামাজ ফরজ, এইটা তাকে অসুস্থ থাকলেও দাঁড়ানো পড়তে না পারলে বসে পড়বে, বসে না পড়লে শুয়ে পড়বে, শুয়ে যদি না পড়তে পারে, সেন্স ঠিক থাকে, তাহলে ইশারাতান পড়বে। নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি ফরজিয়াত? এটা কি? কিন্তু আমরা যে উরুস করি, ফাতিহা করি, মিলাদ শরীফ পড়ি, এটার মধ্যে ফরজিয়ত নাই। ফরজ ফরজ এনকার করলে, ফরজ ছেড়ে দিলে গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যেটা করি এটার মধ্যে মোহাব্বত আছে। মোহাব্বতের মধ্যে আল্লাহ শর্ত দেন নাই, মোহাব্বতের মধ্যে আল্লাহ
ফরজিয়ত করে দেন নাই। যদি ফরজিয়ত ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে। ফরজিয়ত ছেড়ে দিলে তার জিন্দগির সব বরবাদ হয়ে যাবে। কিন্তু ফরজিয়তের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কুরবত হাসিল হয় না, কুরবত হাসিল হয় নফলের দ্বারা। মুহাব্বত এমন এক জিনিস, যেই মুহাব্বত যে করে সে মুহাব্বতের যাজা বুঝে। সে মুহাব্বতের কি বুঝে? বিনিময় বুঝে। মুহাব্বত এমন এক জিনিস যেটা কেউ ইচ্ছে করলে আপনি পারবেন না। মুহাব্বত যখন হয় তখন সেটা অন্তরের থেকে হয়ে যায়। আর এটা এমন এক জিনিস হয় যে তখন আল্লাহর এই মুহাব্বত বন্দার যখন হয়ে যায় তখন বন্দা বন্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায়। মুহাব্বতের মাকাম এত উঁচা। তো ভাইরা আমার, খুব মুখতাসার কিছু কথা আপনাদের খিদমতে। বাবারা, এমনি মাথায় টুপি নাই, এরা হইল বিরানির পাগল। বর্ষ ওয়াজে আসছো, আমরা খুশি, বসে থাকো। বাচ্চাদেরকে নিরাশ করবেন, ডাইনে বামে আওয়াজ যাতে না হয়। আমি আপনাদের খিদমতে কোরআনে করিম সূরাতুশ শামস এর 2খানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। যেহেতু আহলে তরিকতের মাহফিল, কিসের মাহফিল? তো সুতরাং পোলাও, কুরমা, জর্দা, ফিরনি, বিরিয়ানির খোরাক না, দিলের খোরাক দরকার। কথা বলেন ঠিক কিনা? আরে দিল জিন্দা তো সবকিছু জিন্দা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমের মধ্যে আয়াতে করিমার তরজমা শুনেন, তার তাহকিকের সাথে কিছু কথা শুনবেন। আল্লাহ বলছেন, আমরা দুনিয়ার বুকে এমন কোন মানুষ আছে যে চায় না সে সফলতা অর্জন করুক? আমার কথা বুঝেন নাই নাকি? ব্যবসায় যিনি ব্যবসা করেন তিনি চান ব্যবসায় অনেক সফলতা করতে, চান কি চান না? যিনি লেখাপড়া করেন তিনিও চান লেখাপড়ায় কি হইতে? সফলতা হইতে, যাতে অনেক বড় তার সফলতা হয়, বড় বড় ডিগ্রি অর্জন করতে পারে। ব্যবসায়ী চায় ব্যবসায় অনেক লাভ হোক, কৌশল করে, ব্যবসার পলিসি করে। এমনিভাবে যে যে পেশায় আছেন, ইঞ্জিনিয়ারিং পেশায় যিনি করেন তিনি চান যে তার সুনাম চতুর্দিকে হয়ে যাক, সবাই সফলতা চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের মধ্যে আমি এই প্রবণতা আছে, মানুষ চায় সব সময় আত্মপ্রশংসা, আত্মতৃপ্তি, অর্থাৎ আমি মন খুশি হয় আমার, এমন জিনিসের দিকে মানুষ বেশি আকর্ষিত। কথা বলেন ঠিক কিনা? মানুষ চায় যে আমার প্রশংসা হোক, এটা মানুষের মধ্যে আছে কিনা? আমার নাম ডাক সব সরায় যাক, চাই কি চায় না? আমি, এটাকে বলে আনানিয়াত। এটাকে কি বলা হয়? আল্লাহ পাক বলতেছেন যে বান্দা, আমি তোমাদেরকে এমন একটা ফর্মুলা দিচ্ছি, যদি এটা তোমরা বুঝতে পারো তাহলে তোমরা সফল হয়ে যাবা। কে বলতেছেন? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন তারা সফলতা পেয়ে গেছে, মান যাক্কাহা, যারা তাসকিয়া করেছে, তাদের নফসকে পবিত্র করেছে। আল্লাহ বলেন তারা সব জায়গায় সফল হয়ে গেছে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? ওয়াকাদ খাবা মান দাসাহা। আর যারা এই তাসকিয়ায়ে নফস, তাদের পরিশুদ্ধতা হয় নাই, কলব পরিষ্কার হয় নাই, তারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই, গুনাহের মধ্যে মুবতালা হয়ে গেছে, আল্লাহ বলতেছেন এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমার এই হলো তরজমা। এবার কিছু ব্যাখ্যা শুনেন। আমাদের দেশে পীর আউলিয়াকে মোহাব্বত করনে ওয়ালা মানুষও আছে, পীর আউলিয়ার বিরুদ্ধে বলনে ওয়ালাও আছে। আছে কি আছে না? আপনারা যারা আজকে এই খানকায় আসছেন বা অন্যান্য খানকায় যাচ্ছেন, কিছু মানুষ বললে কোথায় যান? অমুক দরবারে যাই, অমুক পীর সাহেবের কাছে যাই। কিছু লোক বলবে আচ্ছা আমার সালাম দিয়েন, আমার জন্য দোয়া চাইেন। আবার কিছু লোক বলবে আর জায়গা পান না আপনি,
মসজিদে যাইতে পারলেন না, হ্যাঁ? আপনি কোথায় যান? আছে কি আছে না? বলে কি বলে না? এই ফিতনা আজকের থেকে না, এটা যুগ যুগ ধরে হয়ে আসতেছে। তাহলে এখন আমরা কোন পীর আউলিয়া বুজুর্গ, আরবিতে পীর শব্দ নাই, এটা ফার্সি শব্দ। এটা কি শব্দ? ফার্সি শব্দ, আরবি শব্দ শায়েখ। এখন আমরা কেন শায়েখের কাছে যাব বা পীরের কাছে যাব, এটা প্রশ্ন আছে কি আছে না? আমরা ডাক্তারের কাছে যাই কি জন্য? চিকিৎসা করার জন্য, রোগ সারাবার জন্য। আপনারা ডাক্তারের কাছে যাননি? কে কে ডাক্তারের কাছে যান না? কথা বুঝে নাই। এই মাইকম্যান, আপনার সাউন্ড বক্স ঠিক করেন। আমার ওরা যদি কথা না বুঝে সাউন্ড বক্সটা ঠিক মতো করেন, যাতে ওদের আওয়াজ কর্ণ কুহুরে পরিষ্কার বুঝে। যেমন আমি বলছি একটা, এখন শুনছে আরেকটা। এখন আমি বলবো একটা, আরেকজনকে বলছে হুজুরে কি বলছে কিছু বুঝি নাই। আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না বলেন না? রোগ বালাই যাতে আমাদের সেরে যায়, ভালো হয়। আমরা শিক্ষকের কাছে যাই, আমরা তার কাছে জ্ঞান অর্জন করার জন্য যাই, তাই কি যাই না বলেন না? যারা স্কুলে পড়েছেন শিক্ষকের কাছে গেছেন, যারা এর পাশাপাশি মাদ্রাসায় পড়েছেন তাদেরও ওস্তাদ আছে কি আছে না? এমনি ভাবে আল্লাহর দুনিয়ার মধ্যে এই আহলুল্লাহ, আল্লাহর ওলিদের কাছে আমি কেন যাব, কেন পীরের কাছে বায়াত হব? আর এই কথা, এই শব্দটা আছে কি আছে না? জানতে মনে চায় কি চায় না? এখন আমাদের দেশে এগুলোর খুব বিরোধী মানুষ আছে, বিভিন্ন রকমের কথা বলে। আর এখন তো ইউটিউবে ভরা। ইউটিউবে কি শোনেন, আল্লাহর ওলিরা ইউটিউব দিয়া, এই ফেসবুক দিয়া পরিচিত হয় না। আল্লাহর ওলিদের পরিচয় আল্লাহ করিয়ে দেন। মনে করে বলবেন না সুবহানাল্লাহ? আমি একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করছি, মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের দেশে আরেকটা বাজে মন্তব্য আছে, বলে যে এই পাক ভারত উপমহাদেশের মধ্যেই খালি পীর মুরিদি, বলে কি বলে না? এটা একটা ডাহা মিথ্যা কথা। আচ্ছা বলেন তো, হযরতে গৌসুল আজম সৈয়দিনা আব্দুল কাদের জিলানী, ওনার বাড়ি কি এই পাক ভারত উপমহাদেশে? কোথায়? ইরাকের মধ্যে, আরব দেশে। আপনি হযরত হাসান বসরির নাম শুনছেন? উনি কি বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, হিন্দুস্তানের মানুষ? তাহলে এখন যারা বলতেছে এগুলো, এদের কথা কি ঠিক? হযরত ইমামে গজালি আলাইহির রাহমা, হুজ্জাতুল ইসলাম বলা হয়, উনি কি বাংলাদেশের মানুষ, পাকিস্তানের, হিন্দুস্তানের, বর্মার? সারা দুনিয়াতে যুগ যুগ ধরে আল্লাহর ওলিরা সারা দুনিয়ার মধ্যে আছে। আমি আপনাদের সামনে একখানা হাদিস পেশ করতেছি, খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর যারা মাহবুব ওলি, আল্লাহর যারা মাহবুব ওলি, তাদেরকে দুনিয়ায় ফেসবুক দিয়া পরিচয় করানো লাগবে না। আচ্ছা বলেন তো, আপনারা হযরতে হাসান আল বসরির নাম শুনছেন? আপনারা জানেন কি জানেন না? আপনারা ইমাম গজালির নাম শুনছেন কিনা? আপনারা হযরতে মারুফে কারকির নাম শুনছে কিনা? আপনারা হযরত গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন কিনা? আপনারা হযরতে খাজা গরিব নওয়াজের নাম শুনছেন কিনা? আপনারা হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফেসানির নাম শুনছেন কিনা? ওনাদের সময় এরকম ফেসবুক ছিল? একটু বলেন না। তাহলে আপনারা জানলেন কেমনে? এটা প্রশ্ন আসতে পারে না? এবার শুনেন সেই হাদিস। এটা ইমামে বুখারী আলাইহির রাহমাম 3209 নম্বর হাদিস। কারণ আমাদের দেশে আহলুল খবিস আছে, আহলুল হাদিস হয় না। আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসদেরকে, আমি এদেরকে বলি আহলুল খবিস। আছে না খবিস? এরা সব সময় খুঁজে সহিহ হাদিস কিনা। যদি জিজ্ঞাসা করেন
সহি হাদিস কাকে বলে? মানা হাদিসুস সহিহ, একটা উত্তর দিতে পারবে না। এক বেকুফ ইংরেজি শিক্ষিত আহলে হাদিস হয়েছে, আমাকে বলতেছে, হুজুর বুখারীর মধ্যে আমি তো এরকম হাদিস পাইনি। আপনি বলেন কি? আপনি কোথায় পড়ছেন? না, আমি বুখারী শরীফ পড়ি। সাথে সাথে এই মোবাইল বের করে ইয়ার মধ্যে ঢুকে। তা আমি বললাম যে আচ্ছা, কিচ্ছু লাগবে না, আপনি তো অনেক বড় হাদিস বলতেছেন, বুখারী শরীফের পান নাই? বুখারী শরীফে না থাকলে কি হাদিস হবে না? ইমাম বুখারী তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? 6 লক্ষ হাদিস। 3 লক্ষ হাদিস বা সনদ, একটার পর একটা কার থেকে হাদিস আনছেন এভাবে সনদ ছিল। সনদ ছাড়া, গায়রে সনদ ছাড়া ছিল 3 লাখ। এভাবে 6 লাখ হাদিস ওনার মুখস্থ ছিল। এই ইমাম বুখারী মাত্র 7,375টা হাদিস বুখারী শরীফে আনছেন। তারে বাকি হাদিসগুলি কি সব ফেলে দিয়েছেন? ইমাম বুখারী শুধু বুখারী শরীফ লেখেন নাই, তারিখুল কবির লিখছেন, ইমাম বুখারী আদাবুল মুফরাদ লিখছেন। এগুলো কি করবেন? তো আমি তাকে বললাম যে আচ্ছা, আপনি বলেন তো বুখারী শরীফের আসল নামটা কি? কেন এটার নাম বুখারী? যে আপনি যে কত বড় বেকুফ, আপনি তো হাদিসের ছাত্রই না। বুখারী শরীফ এটা আসল নাম আল জামিউল মাসনাদ, আল জামিউল মাসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের মূল নাম। আমরা বুখারী বলি, মুহাদ্দিসিনে কেরাম শর্ট করে বলে দিয়েছেন ইমাম বুখারীর নামে, আসল নামই জানে না, অথচ বলে হুজুর আমি তো বুখারী শরীফে পাইনি। আমি কি, আপনি কি জানেন কোরআন শরীফ কয় পারা? কয় 30 পারা। আমি বুখারী শরীফ 30 পারা। কয় কি বলেন? জানি না। এরকম আহলুল খবিস আছে কি আছে না? একটু দিল লাগায়া শোনেন বাবারা আমার। পোস্টার দিয়া, হ্যান্ডবিল ছাপায়া, মাইকিং করে, ফেসবুকে দিয়ে কেউ ওলি আল্লাহদের প্রচার যদি 1000 বার করে থাকে, কেউ যদি কাউকে নিজে নিজে ওলি আল্লাহর লকব দিয়া বানায়া দেয়, এইটা ওলি হবে না। আল্লাহ যাকে ওলি বানাবেন, আল্লাহ যাকে বন্ধু বানাবেন, আল্লাহর নবীর হাদিস তার প্রমাণ একটু পরে আমি আপনাদের সামনে শোনাবো। আল্লাহ ওয়াদা করেছেন তার হাবিবের কাছে তার প্রচার আল্লাহ তাআলা আসমানে এবং জমিনে সব জায়গায় করে দিবে। একটু মনোযোগ দিয়ে হাদিস শুনেন। ইমামে বুখারী আলাইহির রাহমাত এই হাদিস নকল করতেছেন। কিতাব ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্ববিখ্যাত ইমাম বুখারী কিতাবুল বাদউল খালকের মধ্যে পাবেন। হাদিস নাম্বার 3209 নম্বর হাদিস। আহলুল হাদিসরা একটু খেয়াল করে শুনবেন, কারণ আপনারা অ্যাপস দেখেন, এই জন্য আমি অ্যাপসের মধ্যে মিলাইয়া রাখছি যাতে আবার কোনো সমস্যা না হয়। কারণ বুখারী শরীফ আমরা যখন কামেলে পড়েছি আলহামদুলিল্লাহ, এটা এত বড়, পাশে সরা ছিল, এখন হয়ে গেছে এতটুকু, কোনো সরা নাই, সব সরাই দিছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত, নবীজি বলেন, ইদা আহাব্বাল্লাহুল আবদা, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ইজা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন তাকে প্রিয় করে নেন, আল্লাহ যখন তার মাহবুব বানায়া নেন, তখন আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দাকে প্রিয় বানানোর ঘোষণা দেওয়ার জন্য হযরতে জিবরিল আমিনকে ডাক দেন, নাদা জিবরাইল, এই জিবরাইল আসো, শোনো শোনো। সুবহানাল্লাহ বলেন না? কে বলতেছেন? কাকে বলতেছেন? আরে হাদিস আমার নবী শোনাচ্ছেন আমাদেরকে। আল্লাহ
হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, ওহে জিবরাইল, আমি আল্লাহ অমুক অমুক বান্দাকে ভালোবাসি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফ্যানটা একটু করেন, আমি একদম ঘেমে যাচ্ছি, একটু হালকা, ফ্যানটা একটু হালকা হালকা, বেশি না, আর একটু, বাস বাস বাস। মনোযোগ আছে তো বাবা? খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে বলেন, ওহে জিবরাইল, আমি আমার অমুক বান্দা, আমার বন্ধুর উম্মত, আমার হাবিবের উম্মত, অমুক বান্দাকে আমি রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, অমুক অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ জিবরাইল, আমি তোমাকে জানাইয়া দিলাম অমুক অমুক ব্যক্তিকে ভালোবাসি, ফাহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন, জিবরিলও ভালোবাসা শুরু করে দেয়। আল্লাহ বলেন, তুমি তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিলও ভালোবাসতে শুরু করে। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামাই, জিবরিল শুধু ভালোবাসে না, আসমানের মধ্যে যত আল্লাহর মখলুক আছে, আল্লাহ যত মখলুক আসমানের মধ্যে তৈরি করেছেন, আল্লাহর নবী বলেন, ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামাই, সমস্ত আসমানের যত মানুষ আছে সবাইকে ডেকে ডেকে জিবরিলে আমিন বলতে থাকে, শোনো শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুক অমুক বান্দাকে ভালোবাসেন, সুতরাং আমি তোমাদেরকে জানায়া দিলাম, ফাহিব্বুহু, তোমরাও ভালোবাসতে থাকো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন না, জিবরিল বলতেছেন। আপনাদের খেয়াল না, হাদিসের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বাবা রাই, এটা ঠিক না বাবা, মনোযোগ দিয়ে শোনো। শোনেন, এই ওয়াজের মজলিস এখন অন্যরকম হয়ে গেছে, আমাদের জন্য কষ্ট। আমাদের আগের বুজুর্গানে দিন এইভাবে ওয়াজ করতেন না, এখন যেভাবে ওয়াজ শুরু হয়েছে, একটা রঙ্গমঞ্চ, কতক্ষণ আজান, নাচ, গল্প, আজিবাজে কাহিনী, উল্টা পাল্টা। এই যে হাদিস শরীফ আপনাদেরকে আমি শোনাইতেছি, যেখানে যে ওলামায়ে কেরাম, এগুলো আমাদের বুজুর্গানে দিন আগের এত ওনারা শোনাইতেন। কথা বলেন ঠিক কি না? খুব মনোযোগ বাবা। যেখানে হাদিস শরীফের দর্স হয়, সেখানে একটা রহমতের ফরে আল্লাহর হাবিবের ডাইরেক্ট ফয়েজ চলে আসে। ইমামে বুখারী আলাইহির রহমত হাদিস নকল করতেছেন, শুনেন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলেন, জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি। আয় জিবরাইল, আমি তোমাকেও বলতেছি তুমি ভালোবাসো। শুধু ভালোবাসবে না, আসমানের মধ্যে আমার যত মখলুক আছে, আমার যত সৃষ্টি আছে, তামাম সৃষ্টিকে জানিয়ে দাও। এবং শুধু জানিয়ে দিবে না, আরো তাদেরকে বলে দাও, তারাও যেন তাদেরকে ভালোবাসে। হায় 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 হায়, সুবহানাল্লাহ। হুজুর করিম রউফুর রহিম মালজানা মাওয়ালা রহমতুল লিল আলামিন বলেন, ফায়ুহিব্বু আহলুস সামাই, আসমানের মধ্যে যত আল্লাহর মখলুক আছে, এই ঘোষণা শোনার পর সমস্ত মখলুকেরা আল্লাহর অমুক বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। শুধু তাই নয়, এই এলান, এই ঘোষণা আল্লাহর নবী বলেন, সুম্মা ইউদাউ লাহু, আল্লাহ পাক এই
ঘোষণা আসমানে জিবরিলকে দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে এই ঘোষণা আল্লাহর জমিনের মধ্যে যত মানুষ আছে, আল্লাহর জমিনের মধ্যে যত মখলুক আছে, সমস্ত মখলুকের কাছে এই সংবাদ পৌঁছে যায় যেইভাবে আসমানের মধ্যে পৌঁছানো হয়েছে। আল্লাহর নবী বলেন ইউদাউ লাহু কবুলু ফিল আরদে, আর এই আওয়াজ, এই নেদা, এই আহ্বান, এই ঘোষণা যখন আসমানে দেওয়া হয়, এরপরে জমিনের মধ্যে দেওয়া হয়, গোটা জমিনের সৃষ্টি তখন তাদেরকে কবুল করে ফেলে। এই জন্য হুজুর গৌসে পাকের, হুজুর গরিব নওয়াজের, হুজুর মুজাদ্দিদ আল ফিসানির, হুজুর মাহবুব ইলাহির এদের প্রচার ফেসবুকে লাগে না, যুগে যুগেই হইতে থাকে। কারণ আল্লাহ জিবরিলের মাধ্যমে আসমান এবং জমিনের মধ্যে তাদের প্রচার করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কাস্তালা দরবার শরীফ, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি জিন্দাবাদ। রে বাবা, আপনারা বুঝলেন যে ওলি আল্লাহদের প্রচার করে কে? একটু সবাই জবান খুলে বলেন বাবা। আল্লাহ কোরআন, আল্লাহ কি করেন? কোরআন। বাবারা আমার, এই ওলি আল্লাহরা গোটা পৃথিবীর ভিতরে আপনার আবার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আপনি যেখানে যাইবেন সেখানেই যান, কোনো না কোনো আল্লাহ তাআলার ওয়ালিদেরকে পাবেন। আল্লাহর এই ওলিদের প্রচারের জন্য আল্লাহর দুনিয়ার মধ্যে আপনি কোনো ফেসবুক লাগবে না, কোনো রকমের কোনো কিছুই লাগবে না। আল্লাহর এই মাহবুবদের প্রচার করার জন্য আল্লাহর দুনিয়ায় গোটা পৃথিবীর ভিতরে শুধু নয়, আসমানেও জমিনের মধ্যেও আল্লাহ পাক আল্লাহর ওই বান্দাদের প্রচার করার জন্য জিবরিল আমিনকে ডিউটি লাগিয়ে দিয়েছে। হায় 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 হায়। এখন কথা হলো, কেউ যদি আল্লাহর ওলি না হয় তার প্রচার হবে? এই হাদিস দ্বারা সাবেত। আপনি পোস্টারে দিতে পারেন, আপনি ফেসবুকে দিতে পারেন, আপনি বিভিন্ন জায়গায় দিতে পারেন, আপনি প্রচার করতে পারেন, কিন্তু দেখবেন এটা মাত্র অল্প কিছু সময়ের জন্য হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আবাদ হবে না। বাবারা আমার, সূরাতুল মরিয়মের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহর এই মাহবুব বান্দাদের প্রচার তো শুধু আল্লাহ করবেন না, আল্লাহ বরং ওই বান্দাদের প্রতি মহব্বত আল্লাহর বান্দাদের দিলের মধ্যে আল্লাহ দান করে দিবে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুহুমুর রাহমানু ওয়াদ্দা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমানের পাশাপাশি নেক আমল করেছে, আল্লাহ বলেন এই বান্দাগুলোর আল্লাহ তাআলা এমন মর্তবা দান করবেন, সায়াজআলুহুমুর রাহমানু ওয়াদ্দা। আল্লাহ বলেন এই মানুষগুলোর মোহাব্বত, এই মানুষগুলির প্রতি ভালোবাসা আল্লাহর বান্দাদের দিলের মধ্যে আল্লাহ তৈরি করে দিবে। কে তৈরি করবেন? বাবা, আপনারা এই মোহাব্বত শুধু মানুষের মধ্যে না, আল্লাহর সৃষ্টি জগতের সবার মধ্যে হবে। বড় করে বলুন না, হবে কি হবে না? বাবারা আমার, এই জটলা পাকানো, এদিকে আমার দিকে তাকাও। বাবারা আমার দিকে তাকাও, আরো সামনে আসো, খালি জায়গা আসো, একটু ফাঁক হও, আগে আসো। আল্লাহ ওদেরকে মকবুল বান্দা হিসাবে কবুল করুক। সকলে কন্যা আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এদিকে আরো খালি জায়গার মধ্যে, খালি জায়গায় ঢুকলে ওখানে শয়তান ঢুকে। কাছে আসো, কাছে আসো। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम से तो पारा या नबी अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना चैनो आता कीजिए मेरी तमाम नाम लेते है तुम्हारा या नबी अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले मौलाना। বাবা কি বলতেছিলাম মনে আছে আপনার কথা আমার কথা যে আল্লাহর এই মাহবুব বান্দাদের এই যখন মাহবুব হয়ে যায় তখন আল্লাহ পাক গোটা আসমান জমিন এদের প্রচার করে দেন। শুধু তাই নয়, এদের মোহাব্বত এদের ভালোবাসা আল্লাহর এই সৃষ্টি জগতের সবার দিলের মধ্যে আল্লাহ দান করে দেন। এখন আপনারা একটা সূত্র বুঝবেন, আমরা ওলি আল্লাহ বললে আপনারা বুঝবেন না যে সাহাবায়ে কেরামের বাইরে সবচেয়ে বড় ওলি আল্লাহ সাহাবারা। বড় করে বলুন না সুবহানাল্লাহ, বলেন না। সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন সব ওলি আল্লাহদের মধ্যে পড়ে। আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে একটা কথা শোনাই। আমি তো সূরা মারিয়ামের কি পড়লাম যে আল্লাহর ওলিদের ভালোবাসা, আল্লাহর নেক বান্দাদের ভালোবাসা আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে শুধু নয় সৃষ্টির অন্তরের মধ্যে দান করে দেন। বাবারা আমার, মশকাতুল মাসাবি শরীফ বাবুল কারামত এই অধ্যায়ের মধ্যে একখানা হাদিস আছে, আপনারা শুনে থাকবেন, একটু মনোযোগের সাথে শুনেন। বাবা আমি তো বেশি লম্বা কথা বলবো না, একটু মনোযোগ দরকার আছে। বাবা আমার, ওই আল্লাহর মাহবুব যদি হয়ে যেতে পারে কেউ, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে বাঘ হিংস্র জন্তু পর্যন্ত তাদের কদমের মধ্যে এসে যায়। মশকাত শরীফ বাবুল কারামতের হাদিস। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম। তিনি রোমানদের সাথে যুদ্ধে তিনি জেলখানা থেকে বের হয়ে গেছেন। বের হয়ে তিনি এবার গহীন জঙ্গলের দিকে রওনা হয়ে গেছেন। এই গভীর জঙ্গলের মধ্যে তখন তিনি যখন যাচ্ছেন, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কিন্তু সফিনা না, এটা হলো উপাধি, আসল নাম হলো হযরতে আব্দুল্লাহ। সফিনা কেন? সফিনা মানে জাহাজ। সফিনা মানে কি? জাহাজ। সাহাবায়ে কেরাম কেমন নবীর পাগল ছিলেন দেখেন। হযরতে আব্দুল্লাহ তিনি তার সঙ্গী সাথীদেরকে বলতেন, তোমরা নবীর সাহাবী, আমিও সাহাবী, কিন্তু আমি এত বেশি কোনো কিছু জ্ঞান গর্ব কিচ্ছু নাই। এক কাজ করো, তোমরা বড় বড় সাহাবীরা তোমাদের মালপত্র আমার মাথায় দাও আর নবীজির সাথে হাঁটতে থাকো, আমি মালপত্রগুলো নিয়ে পিছন থেকে আগাতে থাকবো সফরের মধ্যে। তো নবীজি দেখতেছেন প্রত্যেকের মালপত্র কিছু না কিছু থাকে, কিন্তু সফিনার মাথার উপরে অনেক বড় মাল। আমরা মিশরের মহিলা পুরুষদেরকে দেখেছি, আরব দেশে গেলে দেখবেন মাথার মধ্যে এরকম বড় রুটির বান্ডিল নিয়ে বা কোনো পানির বোতল নিয়ে হাঁটতেছে, ডিসব্যালেন্স হচ্ছে না। এটা আল্লাহর এক কুদরত। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো আব্দুল্লাহ। নাম কি? তো নবীজি দেখে বললেন, দেখো দেখো হাযা সফিনা, এই দেখো জাহাজ। জাহাজ
হযরতে সফিনা আসল নাম হলো আব্দুল্লাহ। ওয়াজদের হাল হয়ে গেল, আমার নবীর জবানের কথা এমন প্রেমাকর্ষণ হলো, হযরতে আব্দুল্লাহ বলল, ওই আমার সঙ্গী সাথীরা, আজ থেকে কেউ আমারে আব্দুল্লাহ বলে ডাকবা না। আমার নবী ডাক দিয়েছেন সফিনা, আমার নাম হয়ে গেল, আজকের থেকে তোমরাও ডাকবা সফিনা। যেরকম আবু হুরায়রার নাম তো আব্দুর রহমান। যাই হোক, হুজুর করিম রউফুর রহিম মালজানা মাওয়ানা হাবিবানা কুররাতা আয়ুনিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী হুজুরের, তার নাম হলো সফিনা। তিনি বলেন, গভীর জঙ্গলের মধ্যে আমি সফিনা রওনা হয়েছি। আমি রোমান সৈন্যদের জেলখানা থেকে বের হয়ে গিয়েছি। আমি বের হয়ে আপন গন্তব্যস্থলে যাব, এমন সময় দেখি একটা বাঘ আমার সামনে এসে হাজির হয়ে গেছে। কি এসে হাজির হয়েছে? আপনাদের মনোযোগ আছে তো? আপনাদের সাহেবে সদর পীর সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমি 1 ঘন্টা আর বেশি কথা বলবো না। বাঘ এসে হাজির হয়ে গেছে। এখন দুনিয়ার বুকে বাঘ কত হিংস্র জানেন? বাঘ যদি সামনে একটা জলজ্যান্ত মানুষ পায়, বাঘ মুহূর্তের মধ্যে ছিঁড়ে খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের দিকে নজর করে বলতেছেন, ইয়া আবাল হারেস, ওহে বন জঙ্গলের বাঘ, শোনো শোনো, আমি কে তুমি জানো কিনা? আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই, আমি গোলাম, আমার নবীর একজন গোলাম। আনা মাওলায়ে রাসূলিল্লাহ। বাঘ এই কথা শোনার সাথে সাথে আনা মাওলায়ে রাসূলিল্লাহ, বাঘ শুধু এই আওয়াজটা শুনেছে, সাথে সাথে বাঘ তার পুরো চিন্তাধারা চেঞ্জ করে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলার সামনে এইভাবে বাঘ নিচু হয়ে গেছে। মনে আসেনি কি কথা বলছি? যে তাদের অন্তরের মধ্যে কি দেয়। এখনো আপনারা কি আওয়াজ শুনতেছেন আল্লাহই জানে। হাদিস বলেছি, ওলি আল্লাহ যখন হয়ে যায় তখন তার প্রচার কে করে? কার মাধ্যমে? কোথায় করে? আসমানেও করে। আর কোরআন শরীফের আয়াত দিয়ে বলছি, তাদের ভালোবাসা, তাদের প্রতি ভক্তি ভালোবাসা অন্তরের মধ্যে কে দান করেন? সায়াজআলুহুমুর রহমান ওয়াদ্দা। তো এখন এই বাঘ সৃষ্টি জগতের, যখনই হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনছে, বাঘ খাওয়া তো দূরের কথা, এখন খাদেম হয়ে গেছে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বাঘটা আমি হাঁটা শুরু করলাম, বাঘ আমার সামনে এবং পিছনে আমার গার্ড দেওয়া শুরু করলো। হযরতে সফিনা বলেন, গাছের পাতা যদি সামনে পড়ে, একটু কোনো পাতা কিংবা শক্ত ডালপালা যদি পড়ে, বাঘ মুহূর্তের মধ্যে একবার সামনে যায়, আবার পেছনে যদি কোনো কিছুর আওয়াজ হয়, মুহূর্তের মধ্যে বাঘ পেছনের দিকে যায়। আমার ডিউটি করতেছে হেফাজতের জন্য। হযরত সফিনা বলেন, এইভাবে আমি এগুতে এগুতে আমি যখন আমার পাড়ি দেওয়ার জন্য নদীর কিনারায় আসলাম, আমি নদীর মধ্যে আমি নৌকা বা সাম্পান দিয়ে আমি ওই পারে চলে গেলাম। আমি খেয়াল করে দেখলাম বাঘ এভাবে আমার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কি বুঝলেন বাবা? যদি আল্লাহর মাহবুব হয়ে যাওয়া যায়, এদের প্রতি ভালোবাসা আল্লাহর সৃষ্টিকুলের সবাইকে আল্লাহ দান করে দেন। সেই ওলি আল্লাহদের মাকাম বা মর্যাদা অনেক উঁচু, আছে কি আছে না? এখন আমি আপনাদের সামনে আমার কোরআনে কারীমের আয়াতের দিকে একটু খেয়াল করব। কেন আমরা পীর আউলিয়াদের কাছে যাব? এই কথাটা আমি বলেছি কিনা আপনাদেরকে? বাবারা আমার, আবার সেই দিকে ফিরে যাই, মূল পয়েন্ট। সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ বলেন,
কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে। আল্লাহ বলেন কোন ব্যক্তি? যেই ব্যক্তি তার কলবকে পরিষ্কার করতে পেরেছে, এই ব্যক্তি সফলতা অর্জন করে ফেলেছে। এখন আপনাকে আমাকে এই সফলতা অর্জন করার জন্য কোথায় গেলে পাবো? কথা বলেন না, এইটা তো প্রশ্ন, ঠিক কিনা? কারণ এমনি বই পড়া কিন্তু ডাক্তারি অনেক বই পাওয়া যায় রাস্তায় কাটে, আছে কি আছে না? এই বই পড়া যদি নিজে নিজে ডাক্তারি করে, এই রোগী বাঁচবে না মরবে? কারণ তার কোনো অভিজ্ঞতা নাই, সে মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ে নাই। কথা বলেন ঠিক কি না? কারণ মেডিকেলে টিচাররা পড়ায় যে এই রোগের জন্য এই ওষুধ, এই রোগীর এই অবস্থা হলে এই অবস্থায় এই ওষুধ দিবা, এইভাবে হলে এইটা করবা। এখন আপনারা বলেন, এই বই পড়ে পড়েই যদি পারা যাইতো, তাহলে কেউ কি আর মেডিকেল কলেজে ভর্তি হতো? ইঞ্জিনিয়ারিং, এই যে একটা সামনে, এটা কি মসজিদ না খানকা? এই মসজিদের জন্য আপনার একটা প্ল্যানিং হয় কি হয় না? আপনারা দেখবেন বড় বড় মুন্সিগঞ্জে কত বড় ইন্ডাস্ট্রি আছে কি আছে না? অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে কি হচ্ছে না? এগুলোকে ডিজাইন করে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার। সে প্ল্যানিং করে যে কতগুলো পিলার হবে, কতগুলো রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে। এখন কেউ যদি বলে না আমার কোনো ইঞ্জিনিয়ার দরকার নাই, আমি নিজে নিজে করব, আছে কি আছে না? কিছু মানুষ যদি এরকম করে, তাহলে সেখানে কি ভুল হবে কি হবে না? এটা হবে ভেজাল। এটা হবে কি? ভেজাল। বাবার আমার, এটা হলো দুনিয়াবি যুক্তি। আপনি ডাক্তার হতে হলে কোন মেডিকেল কলেজে যেতে হবে, আপনি ইঞ্জিনিয়ার হতে হলে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হন, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হবে, ইউনিভার্সিটিতে পড়ে আপনি টিচার হবেন, কলেজে পড়ে স্কুল কলেজে পড়বেন। অর্থাৎ একটা মাধ্যম লাগবে। একটা কি লাগবে? মাধ্যম লাগবে। সেই মাধ্যমের মধ্যে আপনি যাবেন। আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, তোমার এই কলবকে যদি পরিশুদ্ধ করতে পারো, তাহলে তুমি সফল হয়ে যাবা। আল্লাহ আমার এই কলব কেন সফলতা অর্জনের জায়গা বানাইলেন? ফালাহ, কল্যাণ কেন হবে? বলে কারণ হলো এই কলব এমন একটা জায়গা যেইখানে শয়তান বসা থাকে। কে বসা থাকে? কোথায়? হাদিস শরীফে নবীজি বলেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, ইবনে আদমের কলবের মধ্যে শয়তান বসা থাকে। ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিতে থাকে, তুমি আজকে মাহফিলে যেও না, আল্লাহর কোন মাহবুব ওলি আল্লাহর কাছে যাইও না, বাড়িতে ঘুমাও, সিনেমা দেখো, নাটক দেখো, ফিল্ম দেখো, সময় কাটাও, এভাবে প্ররোচনা দিতে থাকে। মসজিদে যাইও না, ঘুমাও। তুমি এভাবে প্ররোচনা দিয়ে মানুষকে, শয়তান ওই কলবের মধ্যে বসে বসে ওয়াসওয়াসা দেয়। কোথায় বসে দেয়? কথা কন না, কোথায় দেয়? কলবে। আল্লাহ বলেন ওই কলব যতক্ষণ পর্যন্ত তুমি পরিষ্কার করতে না পারবা, তুমি মনে রাখবা কলবে সলিম না বানাইবা, আমি আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, তোমার কোনো ফায়দা নাই। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ, সন্তান সন্ততি, এইগুলো দিয়ে আল্লাহর কাছে কোনো কাজ হবে না কিয়ামতে। আল্লাহকে যদি বলেন আল্লাহ অনেক টাকা পয়সা জমিয়েছি, অনেক দান খয়রাত করেছি, অনেক মসজিদ মাদ্রাসা বানিয়েছি, আল্লাহ বলেন এখন এই হিসাব না। বলে আল্লাহ আমার ছেলে মুমতাজুল মুহাদ্দিসিন, আমার ছেলে হাফেজ, আমার ছেলে পিএইচডি হোল্ডার, আমার ছেলে ডিসি এসপি, আল্লাহ বলবেন এগুলো চলবে না। এখন কথা হবে
তোমার কলবটাকে কলবে সলিম বানায়া আসছো কিনা। সুস্থ কলব, কোন কলব? সুস্থ কলব। সুস্থ কলব আরেকটা হলো অসুস্থ কলব। আছে কি আছে না? কোরআনে কারিমে 3 জায়গার মধ্যে কলবের আলোচনা আসছে। কয় জায়গায়? গোটা কোরআনে হাকিমের মধ্যে বাবা 3 জায়গায় এই কলবের আলোচনা আসছে। আমরা ওলি আল্লাহর কাছে কেন যাব? আমি এই বিষয়টা আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝেন। আল্লাহ তাআলা কোন বান্দাদেরকে আমরা পীর মুর্শিদের কাছে যাব গাড়ি বাড়ি তৈরি করার জন্য। আমরা পীর মুর্শিদের কাছে যাব যাতে দোয়া করে আমার অনেক ইন্ডাস্ট্রি হয়ে যায়। আমরা পীর মুর্শিদের কাছে এই জন্য যাব যাতে আমাদের কলবটা আল্লাহ আল্লাহ জিকিরকারী হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বাবা? আল্লাহ পাক 3 প্রকার কলবের কথা বলেছেন। একটা হলো কলবে সলিম, সুস্থ কলব, যেটা আমি কোরআনে কারিমের আয়াত পড়লাম। আর আরেকটা কলব আছে যেই কলবের মধ্যে এরকম ভাবে শয়তান ডিস্টার্ব করে দিয়েছে, এইভাবে কলবটারে নষ্ট করে দিয়েছে। কলবের মধ্যে শয়তান প্রবেশ করে এমন অবস্থা করে দিয়েছে, ওই কলবের মধ্যেই আপনি দেখবেন, আপনি যত নামাজ রোজা হজ যাকাত এইগুলোর দিকে আপনি যত বেশি আগাবেন, কিন্তু দেখবেন আপনার এই কলবে বোধহীন, অর্থাৎ নামাজ পড়তেও ভালো লাগে, আবার ফিল্ম দেখতেও ভালো লাগে। আছে কি আছে না? গান শুনলে মনে করে একটু শুনি না কি হবে। আছে কি আছে না? আবার কবে হ্যাঁ ঠিক আছে একটু নামাজ পড়তে, ঠিক আছে নামাজ পড়ে যাই। কিন্তু এই সমস্ত মানুষের নামাজের মধ্যে আসলে কোনো রুহানি স্বাদ পায়। তাহলে দুইটা ভালো লাগে কেমনে? একটা পাত্রে মধু আর একটা পাত্রে ময়লা, দুটোটা কি কারো পছন্দ হতে পারে? এটা পাগলের হইতে পারে। কার হইতে পারে? পাগলে এটাও বুঝে না ওইটাও বুঝে না। আছে কি আছে না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই ধরনের মানুষের কলবওয়ালা লোকদেরকে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। সুবহানাল্লাহ। এই বাচ্চা, দিদার আর কখন আসবে? আমি বেশিক্ষণ আর 10-15 মিনিট। আমার কথা বুঝেছেন বাবা? আপনাদের কষ্ট হইতেছে বাবা? আল্লাহ বলেন কোন কলবের কথা বলেছি? যেই কলবের মধ্যে কোনো অনুভূতি নাই। দেখবেন মাঝে মাঝে আপনার আমার মানুষের হাত পা অবশ হয়ে যায়। অবশ হয়েছে দেখছেন না আপনারা? এটার মধ্যে চিমটি কাটলেও কইতে পারে না যে হাতে কি ব্যথা না ভালো। কথা কন ঠিক কিনা? ইঞ্জেকশন দিলেও হু আহা করে না। কিন্তু যদি সুস্থ থাকে, যদি তার বোধ শক্তি থাকে, সেখানে একটা চিমটি কাটলে উহ শব্দ করে। আপনারা কি বলেন? আপনারা আমার কথা বুঝছেন কিনা আপনারা? আর যেটা অবশ হয়ে গেছে, কি হয়ে গেছে? এটার মধ্যে চিমটি কাটলেও কোনো শব্দ করে, ছুরি দিয়ে কাটলেও বলতে পারে। তো এমনি ভাবে আরেকটা কলব আছে। একটা হলো কলবে সলিম, যেটা জিন্দা কলব, যে কলবের মধ্যে আল্লাহর জিকির আছে। আর আরেকটা কলব আছে বোধ নাই, নামাজও পড়ে, সিনেমাও দেখে, নামাজও পড়ে, ঘুষও খায়। আছে কি আছে না? সুদের কারবারও করে, আবার নামাজও পড়ে, দাঁড়িয়ে তো বড়। আছে কি আছে না? আল্লাহ তাদের ব্যাপারে সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন অধিকাংশ জিন এবং মানবদেরকে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ জিন এবং মানুষকে
আমি আল্লাহ জাহান্নামের মধ্যে প্রবিষ্ট করাবো। আল্লাহ কেন করাবেন? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, হৃদয় দিয়েছিলাম, কিন্তু এই হৃদয়ের মধ্যে কোনো উপলব্ধি ছিল না। কি ছিল? অবশ অবশ, উপলব্ধি ছিল না, খারাপও চিনে না, ভালো চিনে না, আল্লাহর জিকিরও বুঝে না, আর গুনাহও বুঝে না। আছে কি আছে না? কেন হয় সামনে বলতেছি। আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে তারা উপলব্ধি করে নাই আমি আল্লাহর নেয়ামতের। এই চোখ দিয়ে খারাপও দেখছে, আবার মসজিদও দেখছে, মাজারও দেখছে, কোরআনের আকিমও দেখেছে, আবার বেপরদা নারীর দিকে তাকিয়েছি, ফিল্ম অ্যাক্টরদেরকে দেখেছে, গুনাহের কাজ করেছে। এই চক্ষু আমি দিয়েছিলাম, তাদের বোধ নাই। এই চোখ আমি দিয়েছি তারা যেন এই চোখ দিয়ে আমি আল্লাহর নিয়ামতকে যেন দেখে, এই বোধ নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই কর্ণ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, এই কান দিয়ে তারা আল্লাহর কোরআনে আজিমের তেলাওয়াত শুনে নাই। আবার কেউ তেলাওয়াত শুনছে, আবার যত রকমের আজে বাজে গান আছে এগুলিও শুনছে। এই কোরআনে কারীম হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা, এইটা দিয়ে যদি শুনতো, তাইলে ওই কলব যদি জিন্দা থাকতো, এই চোখ, এই কান, এই নাক, এইগুলো আল্লাহ কেন দিয়েছেন বান্দা উপলব্ধি করতে পারতো। ঠিক কিনা বলেন না বাবা? পানি দাও তো বাবা। বাবার আমার, এই কলব আর আরেকটা কলব একবারে মরা। আরেকটা কলব কি? এটা কি যেটা বললাম, এটার মধ্যে উপলব্ধি নাই, কি নাই, কোন বোধ শক্তি নাই। আর আরেকটা একদম মরে গেছে। এরা কারা? এরা হচ্ছে ওই কলব সুম্মুম বুকমুন ওয়ামিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, কানেও কোনো কিছু নাই, বুকেও নাই, দিলেও নাই। এরা কারা? লাহুম কুলুবুন, আল্লাহ বলেন ফি কুলুবুম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কোরআনে কারীমের মধ্যে আছে রোগাক্রান্ত। আর আরেকটা হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা হলো কাফেরদের কলব, যারা আল্লাহ স্বীকার করে না, নবীর নবুয়ত রিসালাত স্বীকার করে না, আল্লাহর ওয়াহদানিয়ত স্বীকার করে না, কিচ্ছু করে না। এমন কলব ওলাও আল্লাহর দুনিয়ায় আছে, যেমন ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক আছে কি আছে না? এখন এই কলবের রোগ সারাইতে হবে কি হবে না? কাফেরদের কথা বাদ, কাফেরদের কথা কি? আর ওই কলব, দ্বিতীয় কলবওয়ালা, যাদের কলবে বোধ শক্তি নাই, কি নাই বাবা? এখন আমাদের এই জন্য দেখবেন মাঝে মাঝে প্যারালাইসিস রোগী হয়ে গেলে তার ট্রিটমেন্ট আছে কি আসে না? তারে বিভিন্ন ফিজিওথেরাপি দেয় কিনা? দিতে দিতে আস্তে আস্তে হাত পা ঠিক হয়। কেউ ব্রেন হ্যামারেজ হইলে আস্তে আস্তে তারা ঠিক করে। ঠিক এমনি ভাবে ওই কলব আল্লাহ দিয়েছেন, নামাজও পড়ে, গুনার কাজও করে। এরকম বান্দা আল্লাহর দুনিয়াতে আমরা আসি কি আসে না? যারা বলেন আসি কি আসে না? ওই মানুষগুলোর কলবকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য যেই কলবি শিক্ষা আল্লাহর দুনিয়ার মধ্যে যুগে যুগে দিয়ে এসেছেন, তারা হলেন পীর মুর্শিদ আউলিয়ায়ে কেরাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দাগুলো কিভাবে এই কলবকে জিন্দা করেন, আমি এই কথাটা একটু সংক্ষেপে আপনাদেরকে বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। মনোযোগ আছে তো বাবা? শুনেন, ওনাদের পিসাব আসলে একটা চেয়ার আগের থেকে আইনা বাবারা আমার, দিল লাগাইয়া শুনেন। কেন পীর আউলিয়ার কাছে যাবেন তার আগে একটা কথা বলি। পীরের মধ্যে বহু রকমের ভাগ আছে কি আছে না? একটা হলো নাকেস পীর, তার কোনো যোগ্যতা নাই।
এরকম পীর হর হামেশা দুনিয়ায় আসে, আছে কি আসে না? আবার কামেল পীর আছে কি আসে না? দুইটাই আছে কি আসে না? আমরা একটার কথা বলছি না, দুটোটাই আছে কি আসে না? পীর এবং ওলি আল্লাহ এটা আবার আরেক ভাগ। আমি এদিক করতে গেলে আপনাদের বহুত সময় চলে যাবে। বাবারা আমার, আল্লাহর যারা মাহবুব ওলি, আল্লাহর যারা মাহবুব ওলি হবেন, বাবারা আমার, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওলি আল্লাহদের ব্যাপারে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, এরা সকলেই আল্লাহর ওলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওলি এক জিনিস আর বেলায়েত প্রাপ্ত হওয়া আরেক জিনিস। যেমন বুঝেন আপনারা এখানে ভোটার আছেন না, ভোটার, তারপরে আপনাদের এখানে ডিসি আছে, এমপি আছে, এরাও আপনার ভোটার, আছে কি আছে না? কিন্তু পদমর্যাদা সরকারিভাবে ডিসি। আপনি কি ডিসি? আমি কি ডিসি? আমি কি এসপি? এটা সরকারি ভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক এমনি ভাবে সাধারণ যারা ভোটার, তারা কিন্তু ভোট দিতে পারে, দাবি করতে পারে, বলতে পারে, কিন্তু ডিসির দায়িত্ব তাকে দেওয়া হয়। ঠিক এমনি ভাবে সাধারণভাবে যারা ঈমান এনেছে, তাকওয়া, আল্লাহকে ভয় করে চলছে, এরাও ওলি। কিন্তু বেলায়েত প্রাপ্ত ওলি ওই ডিসির মতো, যাদেরকে আল্লাহ নজিব, নুকাবা, কুতুব, গৌস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দেন। এদের সংখ্যা 356 জন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন এই ওলি আল্লাহদের কাছে আমরা পীর মুর্শিদের কাছে কেন যাব? একটা হলো ওলি আল্লাহর কাছে যাওয়া, এটা যে কোনো ওলি আল্লাহর কাছে যাওয়া যায়, কিন্তু পীরের কাছে কেন যাব? এই কথা বলছিলাম কিনা? পীরের আরবিতে বলা হয় শায়খ। কি বলা হয়? আল্লাহ সূরাতুল কাফের মধ্যে বলেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার কোনো মুর্শিদ নাই, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার কোনো ওলি নাই, মুর্শিদ নাই, সে কখনো আল্লাহর পথ খুঁজে পাবে না। বড় করে বলুন নাউযুবিল্লাহ। এখন আপনাকে আমি কোন পীর, এই বাচ্চারা, বাবা মেজাজ গরম করবেন। একজন হক্কানি পীর আপনি বুঝবেন কেমনে? তারপরও তো তার কাছে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোনো ডাক্তারের কাছে গেলেন, ডক্টরের কাছে যাওয়ার পর ওষুধপত্র আপনারে দিল, কিন্তু শরীরের রোগ কোনো ভালো হইল না, আপনি কি সেখানে থাকবেন নাকি আরেক ডক্টরের কাছে যাবেন? কেন? রোগ ভালো হয় না এই জন্য তো। কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়া বুঝেন, কিন্তু আসল জিনিস বুঝি না আমরা। বাবারা আমার, কোন হক্কানি পীর, কোন হক্কানি মাশায়েখ, কোন একজন আল্লাহ তাআলার ওলি যদি তার কলব জিন্দা না থাকে, ওলি তো হতেই পারবে না, আর আল্লাহ তাআলার বান্দা পীরও হতে পারবে না। তার কলব জিন্দা থাকতে হবে এবং তার কলবের মধ্যে এমন রুহানি শক্তি হবে, এমন নূর হবে, আর এক অন্ধকারওয়ালা কলবের আল্লাহর এই ওলি পীর যখন নজর দিবে, তার কলবের মধ্যে আল্লাহর নূর চলে আসবে। আচ্ছা, একটা উদাহরণ দেই, কারণ মানুষ কল্পনা হইলে বুঝে না। কথা কোন ঠিক কিনা? আপনারা হযরতে শামসুত তাবরিজের নাম শুনছেন? শুনেন নাই? মৌলানা জালালউদ্দিন, অনেকে শুনছেন, মৌলানা জালালউদ্দিন রুমির নাম শুনছেন? মসনবী শরীফ যিনি লেখছেন, মসনবী ও মৌলবী ও মানবী হস্তে কুরআন দর জবানে পহলভী। ফার্সি ভাষায় কোরআনের নির্যাস যে কিতাবের মধ্যে নিয়ে আসছেন, তার নাম হলো মসনবী শরীফ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোনিয়াতে হযরত জালালউদ্দিন রুমির মাজার। বাবারা আমার, কিতাব পড়ে যদি কলব জিন্দা করা যাইতো, তাইলে কেউ পীরের কাছে যাওয়া লাগতো না। কোরআনের তাফসীর পড়ে যদি
মানুষ মানুষ যদি কোরআনে কারিমের একা একা তাফসীর পড়তো, আর যদি কলব জিন্দা হয়ে যেত, তাহলে পীরের কাছে যাওয়ার দরকার হতো না। যদি হাদিস শরীফ পড়তে পড়তে, ফিকহ কিতাব পড়তে পড়তে বড় আলেম হওয়া যায়, তাইলে মানুষ কোনো পীরের কাছে যাওয়া লাগতো না। কিন্তু পীরের কাছে এই জন্য যাওয়া লাগবে, কিতাব পড়া আরেক জিনিস, আর কলবের নূর তৈরি করা আরেক জিনিস। একটু উদাহরণ দেই, একটু বুঝেন। হযরতে, খুব মশহুর ঘটনা, কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি। হযরতে শামস তাবরিজ বড় মজুব আল্লাহ তাআলার মাহবুব ওয়ালি ছিলেন, রওশন জমির ছিলেন। এমন আল্লাহ তাআলার জিকিরে মুবারাকা করার কারণে আল্লাহ তার হৃদয়ের কলবকে এত আলো করে দিয়েছেন। হযরতে শামস তাবরিজ এমন হয়ে গেছেন যে শামস তাবরিজ যেই দিকে নজর দিতেন, সেই দিকে আল্লাহ তাআলার বান্দাদের দিলের মধ্যে জিকরে ইলাহি চলে আসতো। হায় 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 হায়, আছে কি আসে না? আমাদের তরিকার ইমাম হযরত ইমাম রব্বানী হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি, বুখারার মধ্যে ওনার মাজার, উনি আল্লাহ তাআলার জিকরে খফি এমন ভাবে আয়ত্ত করেছিলেন, তিনি যেই দিকে নজর দিতেন, পাতার দিকে তাকাইলে পাতায় পাতায় আল্লাহ আল্লাহ নকশা হয়ে যেত। এখন মানুষরা বলবে এগুলি কি বলেন বাবা, আপনি বুঝবেন না, কারণ আপনি এই ক্লাসের ছাত্র হন নাই, হন তারপরে বুঝবেন। আপনি বন্ডের কাছে যান, বন্ড যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, ইলিম নাই, কালাম নাই, আপনি তার কাছে কি এগুলি পাবেন? হ্যাঁ, আউল বাউল ফাউল এগুলির কাছে ঘুরতেছেন, আর আপনি মনে করতেছেন এরা ওলি। এরা কখনো ওলি হতে পারে? এখন আমি ওগুলোর কথা বলতে গেলে আমি মূল কথা হারিয়ে ফেলবো। পীর হওয়ার জন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কওলুল জামিলের মধ্যে শর্ত লিখে দিয়েছেন, আইয়াকুনা মুহাদ্দিসুম ওয়া মুফাসসিরা, হয় তাফসীর জানতে হবে, নয় হাদিস জানতে হবে। হাদিসের যদি তাও না জানে, সর্বশেষ লিখছেন তাকে মুত্তাকি হতে হবে, তাকওয়াদার হতে হবে, কলব জিন্দাকারী থাকতে হবে, জাকিরিন বান্দা হতে হবে। যে আল্লাহর জিকির করে সে আল্লাহর বান্দার এই জিকিরের কারণে কি হয় জানেন? একটা নূর তৈরি হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যিনি জিকির করেন না, তিনি কখনো আরেকজন বান্দার অন্তরে জিকির তৈরি করতে পারেন? আচ্ছা, আমি শামস তাবরিজের আগে কিছু কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা? কারণ আপনাদের বাইরেও আরো কিছু লোক আছে যারা পীরের কাছে না যাওয়ার জন্য হাজার রকমের দলিল দেয়। কথা কোন ঠিক কিনা? একটু আমার একটু কথা শুনেন এবার, আমার কাছ থেকে এই কথাটা একটু শুনেন। জিকির, যেই ওলির দরবারে জিকির নাই সে কখনো ওলি হতে পারে? কথা কোন ঠিক কিনা? এবার শুনেন বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আল্লাহর নবী বলেন, এটা হাদিসে কুদসি, এই হাদিসের উসুল বুঝাইলে অনেক লম্বা হবে। আমি একটু শুধু হাদিসের টেক্সটটা আমি পড়তেছি, তার সাথে কিছু কথা সংযোজন করে দিচ্ছি, একটু শোনেন। আল্লাহর নবী বলেন, এটা বুখারী শরীফের হাদিস, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেরকম মনে করে আমি তার জন্য সেই রকম। আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেই রকম মনে করে আমি তার জন্য সেই রকম। এই জন্য বাবা কখনো বলতে হয় না আল্লাহ আমার উপরে গজব দিছে, আল্লাহ গজব দিছে, এগুলো বলতে হয় না। বলবেন আল্লাহ আপনি পরীক্ষার মধ্যে আমাকে কামিয়াব করে দেন। কষ্টে থাকলে কি বলবেন? আল্লাহ আমাকে কি করে দেন? কামিয়াব করেন, সাহায্য করেন। আল্লাহ আপনি আমাকে দেখতেছেন, এই মুসিবতে আমি পড়েছি, নিঃসন্দেহে আপনি আমাকে সাহায্য করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে যেরকম মনে করে আমি তার জন্য সেই রকম। ওয়ানা মাআহু ইযা যাকারানি। এই যে এখন আমি এই হাদিস বলতেছি, কি খেয়াল করেন? খেয়াল আসেনি বাবা? বাস
পীরের কাছে কেন যাবেন এবার শুনেন। আল্লাহর নবী বলেন ওয়া আনা মাআহু, আমি তার সাথে থাকি। কে থাকে? একটু কথা কন না বাবা। আল্লাহ বলেন, নবীজি বলেন, বুখারীর হাদিস, ওয়া আনা মাআহু, আমি তার সাথে থাকি। ইযা যাকারানি, যখন আমার ওই বান্দা আমি আল্লাহর জিকির করে। যে বান্দা আল্লাহর জিকির করে আল্লাহ তার সাথেই থাকে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। হাদিসটা শেষ করি, শুনেন। ইযা যাকারানি ফি নাফসি, সে যদি মনে মনে জিকির করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তখন আমিও আল্লাহ তাকে অন্তর থেকে তাকে সকল স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, যখন সে অনেক মানুষজন নিয়ে আমি আল্লাহর স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খাইরিন মিনহুম, আমি আল্লাহ তার থেকেও বড় সমাবেশে আমি তার স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরআন, আমার বান্দা যদি ওয়া ইন তাকাররাবা বিশিবরিন, আমার বান্দা যদি আমার দিকে আমি আল্লাহর দিকে যদি অর্ধ পরিমাণ আগায়, তাকাররাবতু ইলাইহি যিরআন, আমি আল্লাহ আমার বান্দার দিকে এক হাত আগায়া যায়। হাজিরিন, এই হাদিস শুনছেন নি? মনোযোগ আসেনি? তাহলে এবার বুঝেন। এবার আমি আপনাদেরকে সেই পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর ওলিদের মজলিসের মধ্যে আল্লাহর ওলিদের কাছে বায়াত হইলে সকাল সন্ধ্যা জিকিরের তালিম আছে কি আসে না? এই তালিম স্কুলে দেয়, বলেন না কেন আপনারা? কলেজে দেয়, মাদ্রাসায় দেয়। এইটা আল্লাহর ওলিদের খানকা শরীফের মধ্যে দেওয়া হয়, আল্লাহর ওলির আস্তানার মধ্যে দেওয়া হয়, আল্লাহর নেককার ওলিদের কাছে দেওয়া হয়। কারণ কি? কারণ আল্লাহর ওলিরা আল্লাহর বান্দার এই জিকিরের মাধ্যমে আল্লাহ এবং রসুলের সাথে কানেকশন করে দেয়। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা জানি না, আল্লাহর এই বান্দাদের কলবের মধ্যে এই জিকিরের শিক্ষা কেন দেয়? এই জন্য দেয় যে আপনি শয়তানের সাথে, শয়তান কি দেখা যায়? আপনারা কেউ দেখছেন নি? হ্যাঁ, তো শয়তানের যদি আপনাকে ধোঁকা দেয়, এই কথা শুনছেন কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, রক্তেও যেভাবে প্রবাহিত হয় শয়তান এভাবে গোটা দেহের মধ্যে প্রবাহিত হয়ে থাকে, চলতে থাকে, দৌড়ে চলতে থাকে। কোরআনে হাদিসে পাকের মধ্যে আসেন। তাইলে এই শয়তান যদি কাছে পাইতাম, তাইলে কি এই বাঁশের খুঁটির সাথে আমরা বাঁধা রাখতাম না? যদি তারে পাইতাম লাঠি দিয়া মারতাম কিনা, কত কিছু করতাম। এটা ইনভিজিবল, মানে দৃশ্যমান না, গোপন। এটা কি? জোরে কন্যা, গোপন। গোপন এটা দেখা যায়? হ্যাঁ, এই জন্য আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় এই জিকির গোপনে বেশি করে, কারণ শয়তানও গোপন, এই জিকিরও গোপন। এটার নাম জিকরে খফি। এটার নাম কি? তার মানে এটা না যে জিকরে জলি না যায়, নাউজুবিল্লাহ। কাদেরিয়া চিশতিয়া সিলসিলার বুজুর্গরা উচ্চ আওয়াজে জিকির করেন, এটারও ফজিলত আছে। কিন্তু আমাদের মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের এই আয়াতে কারিমা দিয়ে তিনি বলতেছেন যে এই জিকিরের কাজটা একটু বেশি তাড়াতাড়ি হয়। সুবহানাল্লাহ। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাফিয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রভুকে, তোমার রবকে, আল্লাহকে নিজের অন্তরে অর্থাৎ দিলে দিলে স্মরণ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার নাম জিকরে খফি। অর্থাৎ শয়তান গোপনে আছে, আপনি হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, কলবের মধ্যে আল্লাহর জিকির চলতেছে, কেউ দেখতেছে না। এরকম আল্লাহর বান্দা আছে কি? আছে না? এমন বান্দার শয়তান কয়ের কাছে যাওয়া যাবে না, কারণ এর কাছে মারণাস্ত্র আছে। কি আছে? আল্লাহর জিকির চলতেছে, আল্লাহ 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 আল্লাহ। এটা শয়তানের জন্য বুলেট। সুবহানাল্লাহ বলেন না? এ বাবা, এই আল্লাহর ওলিরা, আমাদের তরিকার কথা বলি বাবা, আমাদের সিলসিলার মধ্যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার বুজুর্গরা আমাদের তরিকার ইমাম শিক্ষা দিয়েছেন। আস্তে আস্তে
তোমরা নফি ইসবাতের জিকির করো। এরপরে এইটাকে বাড়াইতে বাড়াইতে 200, 500, কমপক্ষে ডেলি 1100 বার, এরপরে বাড়তে বাড়তে এটা 5000 বার। আর ইসমে জাতের জিকির এটা করতে করতে 200, 500, 1000 করতে 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 25,000 বার করা লাগে। কতবার? কিন্তু এখন তো বাবা, আমি বলবেন না কোন আমি কাউকে করতেছি। এখন আগেকার আমাদের এই বুজুর্গ কত বড় বড় ওলি আল্লাহরা, তাদের দরবারে গেলে মানুষের মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যেত। এর কারণ কি ছিল? ওই যে কলবি জিকির ছিল, কলবের এমন সব পাওয়ার ছিল, ওনার কাছে যাওয়া মাত্রই এটা ক্যাচ করে ফেলতো। এখন আমরা এটা হারিয়ে ফেলছি। কথা কোন ঠিক কিনা? বাবা মনে রাখবেন, যারা আল্লাহর জিকির এইভাবে, তরিকতের এমনি বক্তাদের জিকির একরকম আর তরিকত ওয়ালাদের জিকির আর একরকম। কথা কোন ঠিক কিনা? বক্তারা স্টেজে উঠলে 1 ঘন্টা যদি জিকির করে, এতে কোনো লাভ হয় না, কারণ তার জিকিরের উদ্দেশ্য হলো ভিডিও দেখানো আর মানুষের হলে জিকির করে। আর তরিকত পন্থীরা জিকির করে কলবকে আল্লাহর সাথে লাগায়া দেয়। আছে কি আছে না? বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব। কথা কোন ঠিক কিনা? ডান দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে রূহ। কলব, রূহ, শের, খফি, আখফা, নফস, আর বাকি 4টা সারা দেহের ভিতরে আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি। এই লতিফাগুলোকে এই সূক্ষ্ম সূক্ষ্ম স্টেশনে আল্লাহর ওলিরা জিকির করে করে শয়তানের সমস্ত ঘাঁটি ভেঙে দেয়। আর ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে নূর তৈরি হয়ে আল্লাহর এই বন্দাটা আলোকিত মানুষ হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন যে তোমাদের ভিতরে যারা আল্লাহর ওলি, তোমরা তাকে চিনবা কেমনে? প্রশ্ন আসে কি আসে না? তারা যে হক্কানি, তুমি চিনবে কেমনে? আল্লাহর নবী বলতেছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে ওই মানুষগুলোর পরিচয় বলবো? কারণ তারা হাটে যায়, বাজারে যায়, মানুষের সাথে চলে ফিরে, মানুষের সাথে উঠা বসা করে। এই মানুষগুলো তোমরা দেখতেছো, তোমাদের মধ্যে চলতেছে ফিরতেছে, আর তুমি এই মানুষগুলোকে ভাবতেছো তোমার মতো। না না না, এই মানুষগুলো কি? এই মানুষগুলো যদি তোমরা চিন্তা, তাহলে তোমরা এই মানুষগুলোর সাথে তোমাদের আত্মার সাথে সম্পর্ক বানায়া নিতা। হুজুর বলেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে সে মানুষগুলোর কথা বলবো? নবীজি বলেন, তোমরা কি জানতে চাও এই মানুষগুলো কি? হুজুর বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। আর আরেক হাদিসের মধ্যে বলেন, মান আউলিয়া আল্লাহ, এই ওলি আল্লাহকে আপনি একটু হুজুর বলে দেন, আমরা চিনবো কেমনে? আছে না, আমরা জানবো কেমনে? কারণ আমরা ওস্তাদকে দেখলে চিনি, ছাত্ররা তার কাছে কিতাব নিয়ে যায়, তখন বোঝা যায় ইনি ওস্তাদ। আমরা ডাক্তারের কাছে চিনবো কেমনে? হাসপাতালে গেলে ওনাকে দেখা যায়। আছে কি আছে না? এরকম সিমটম আছে কি আছে না? আল্লাহ নবী বলেন, ওই মানুষগুলো কলব জিন্দা, এই মানুষগুলোকে তোমরা চিনবা কেমনে? বলতেছে, শোনো শোনো, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, ওই মানুষের চেহারার দিকে যখন তাকাইবা, দেখবা ওই জিকিরের ফোকাস তার চেহারায় আসবে, আর তুমি তারে দেখার সাথে সাথে আল্লাহর স্মরণ হয়ে যা। এটাই হচ্ছে রুহানি ভাবে জিকিরের তালিমের ফয়েজ। হাজরিন, আমি আপনাদের খিদমতে কিছু লম্বা সময় কথা বললাম। তো এই জন্য হক্কানি পীর মুর্শিদের কাছে যেতে হবে কেন? আল্লাহ রসুল পাওয়ার জন্য। কেন যেতে হবে? কলবকে পরিষ্কার করার জন্য। কি করতে হবে? আর এই পদ্ধতি যিনি শিক্ষা দেন তিনি হলেন পীর মুর্শিদ। কথা কোন ঠিক কিনা? কামেল পীর, কামেল পীর বড় নেয়ামত, বড় ভাগ্যের ব্যাপার কামেল পীর পাওয়া। কামেল পীর যার নসিব হয়ে যায়, কামেল পীর, নামে পীর না, কামেল পীর যদি পেয়ে যায়, বাবা তার কদমে নেসার হয়ে যাও, তোমার কলবের মধ্যে যে রুহানিয়ত আসবে, দুনিয়ায় স্কুল কলেজ ইউনিভার্সিটি কিতাব পড়ে সেই নেয়ামত পাওয়া যাবে। আমি এই ওয়াকিয়া, এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরতে মৌলানা জালালউদ্দিন রুমি, নাম শুনছেন না আপনারা? বিশ্ববিখ্যাত আলেম, কোনিয়ার বিশ্ববিখ্যাত আলেম মৌলানা জালালউদ্দিন রুমি। উনি ছেলেদেরকে তাফসীর পড়ান, হাদিস পড়ান, ফিকহ পড়ান, কিতাব পড়ান।
কিন্তু এই ছেলেরা পড়াইতেছেন। হযরত শামসুত তাবরিজ হাইটা দেখলেন যে সব আছে, কিন্তু কলবের মধ্যে নূর নাই। আছে কি আছে না? বহু মুহাদ্দিস আমার জীবনে দেখেছি, হাদিস পড়ানোর মধ্যে বড় মাহের, কিন্তু চেহারার মধ্যে কোনো নূর নাই। কারণ কলবের মধ্যে কি নাই? হায় 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 হায়। তখন হযরত শামসুত তাবরিজ দেখলেন যে এ তো সাধারণ কেউ না, একে কলবের মধ্যে একটু লাইট লাগাই দিতে হবে, আলো দিতে হবে। হযরত শামসুত তাবরিজ যা বললেন, এই চিজ, এগুলো কি? আরে এটা হলো তাফসীর, এটা হাদিস, এটা ফিকহ, উসুল, মানতিক, এই কিতাবগুলো পড়াইতেছে ছেলেদেরকে। উনি টান দেয়া কিতাবটা নিয়ে নিলেন হাতের থেকে, নিয়ে তিনি বড় একটা হাউজে শামসি ছিল, বড় পানির চৌবাচ্চা ছিল, সেখানে ঠান্ডার মধ্যে পড়ে দেন, কিতাবটা ফেলে দিছেন। হযরত শামসুত তাবরিজ যখন এই কিতাব ফেলে দিছেন, সাথে সাথে মৌলানা জালালউদ্দিন রুমি রাগান্বিত হয়ে গেছে। করলে কি তুই? আমার এই কিতাব পানির মধ্যে ফেলে দিছস? তো বলছে, বাবা কিতাবটা খুব দরকার। হ্যাঁ বাবা দরকার মানে কি বলো তুমি? পাগল ছাগল, তুমি কি কিতাবের অবস্থা বুঝো? ইনি আবার পানির ভিত নিচে পড়ে গেছে, ওই কিতাবটা উঠায় ওনার হাতে দিছে। দেখতেছে কিতাবের একটা পাতার একটা কোনাও ভিজা নাই। হযরত শামসুত তাবরিজের এই দৃশ্য দেখে মৌলানা জালালউদ্দিন রুমি আশ্চর্য হয়ে গেল, এটা কি বাবা? হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির এই অবস্থা দেখে তিনি শুধু একটু নজর দিছেন। তাওয়াজ্জু বলে, তাওয়াজ্জু ইত্তেহাদি, এগুলো অনেক উচ্চ ব্যাপার। মুশরিকুলার মূল শাহজাহান যিনি হুজুর ছিলেন, হযরত শাহ হাসানুল্লাহ, বহুত বড় কামেল আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় কামেল আল্লাহর ওলি ছিলেন বাবা। তো এই তিনিও আহলে যাকের ছিলেন। হযরত শামসুত তাবরিজের এই দৃশ্য দেখে, আসলে তো কিতাব বাহানা, হযরত শামসুত তাবরিজ তার এই চক্ষু থেকে একটা বেলায়েতি পাওয়ার হযরতে জালালউদ্দিন রুমির কলবের মধ্যে ধাক্কা দিছে, আল্লাহর জিকির শুরু হয়ে গেছে। হযরতে জালালউদ্দিন রুমির ছেলেদের লেখাপড়া সব ছেড়ে দিয়ে শামসুত তাবরিজের পেছনে হাঁটা শুরু করে দিয়েছে। হযরত শামসুত তাবরিজ তার পেছনে পেছনে হাঁটতেছেন। লোকেরা কয়, শামসুত তাবরিজ এই কি কাম করলি? আমাদের ওস্তাদ রে দরসখানা থেকে বের করে দিলি। আর মৌলানা জালালউদ্দিন রুমির কাছে গিয়ে বলেন, এই পাগলের কাছে আপনি কি পাইছেন? এই পাগলের কাছে মৌলানা জালালউদ্দিন রুমি আবার এটা ফার্সিতে লিখতেছে, খুদ বখুদ কামেল নাশদ মৌলায়ে রুম তা গোলামে শামস তবরিজ নাশদ। খুদ বখুদ কামেল নাশদ মৌলায়ে রুম তা গোলামে শামস তবরিজ নাশদ। আমি জালালউদ্দিন রুমি একা একা কিতাব পড়েছি, তাফসীর পড়েছি, হাদিস পড়েছি, খুদ বখুদ একা একা আমি নিজে আল্লাহরে পাই নাই, যতক্ষণ পর্যন্ত আমি শামসুত তাবরিজের গোলাম না হয়েছি। বাবা আল রিসালাতুল কুশাইরিয়া থেকে একটা কথা বলি বাবা, আসছে উনি, আমি শেষ করে দিচ্ছি। হযরত, আমার ঠিক জেহানের মধ্যে আসতেছে না, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় হাদিসের পড়ানেওয়ালা, তিনি দেখতেছেন যে তার নামাজ রোজা এই সমস্ত পড়ানোর মধ্যে কোনো শান্তি নাই। কি নাই? শান্তি নাই। আসে না মানুষের, এরকম হয় কি হয় না? তখন আয়াতে সাকিনা পড়তে হয়, 5টা আয়াত আছে কোরআন শরীফের, 5টা আয়াতে সাকিনা, এগুলো তরিকতের যারা চর্চা করে তাদের কাছে, তখন আল্লাহ কলিজায় ঠান্ডা দিয়ে দেয়। তো এই সময় উনি আল্লাহর একজন ওলির কাছে গেলেন, আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে আছে। বলেন, হুজুর আমি তাফসীর পড়াই, হাদিস পড়াই, আমি নামাজ পড়ি, আমি বিভিন্নভাবে মানুষ থেকে ওয়াজ নসিহত করি, কিন্তু আমার দিলের মধ্যে সেই শান্তি পাই না। তো তিনি বললেন, বাবা আমার কাছে কেন আসছেন? বলে, হুজুর বহু লোক আপনার কাছে যায়, আমিও শুনছি, তো আমি আসছি এরকম দিলটাকে কিভাবে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না?
বাবা আপনি আমার কথা শুনবেন? বলে যে হ্যাঁ শুনবো। বলে আজকের থেকে কোনো তফসির হাদিস কোনো কিছু পড়াইতে পারবেন না। হুজুর আমি আলেম মানুষ। আপনি আমার কথা শুনলে আপনি আমার এই কথা শুনতে হবে। তো দিছে উনি তফসির পড়ানো, হাদিস পড়ানো সব বন্ধ করে দিছে। কিছুদিন পরে বলছে হুজুর আমি তো তফসির হাদিস সব বন্ধ করছি, এখন কি করেন? কয় কি করব, আমি কোরআন শরীফ পড়ি। কয় না, কোরআন শরীফ পড়াও বন্ধ করতে হবে। হুজুর এটা কি বলেন? এখন মানুষজন বন্ধু বান্ধব এই বন্ডের কাছে গেছে হ্যাঁ কোরআন শরীফ পড়া বন্ধ করে দিছে। বাবা এখন কি করেন? আমি নফল নামাজ পড়ি। ফরজ নামাজ পড়বেন আর নফল নামাজ এখন বন্ধ। কি করবেন? শুধু আল্লাহ তাআলার জিকরে মোবারকা করবেন। ফরজ নামাজ পড়বেন আর কি করবেন? আল্লাহর জিকির। উনি এরকম সপ্তাহখানিক, 1 মাস, 2 মাস, 3 মাস পরে আল্লাহ তাআলার এই বন্দা আল্লাহর ওলির কাছে এসে বলেন হুজুর 3 মাস ধরে জিকির আজকার করলাম। বলে বাবা কিছু বুঝছেননি? হুজুর এখন মনটা দুনিয়ার দিকে কোনো আকর্ষণ নাই। তো বলেন যে বাবা জানে এখন আপনি তাফসীরও পড়ান, কোরআন শরীফ তেলাওয়াতও করেন। তো তিনি লিখতেছেন আমি জীবনে এত ছাত্র পড়াইছি, কোরআনের তাফসীর পড়াইছি, এই অবস্থা যখন আমার আসছে তখন আমি যখন কোরআনের তাফসীর পড়ানো শুরু করছি, আগে জানতাম এক অর্থ, এখন দেখতেছি কয়েকটা অর্থ হয়ে গেছে। আমি মারফতের এমন বড় বড় ব্যাখ্যা করা শুরু করলাম, দুনিয়ার মানুষ বেকার হয়ে গেল, যেটা কোন কারবার। তখন তিনি আবার এসে বলেন হুজুর আমি তো কিছু বুঝলাম না। বলে যে বাবা আপনি যার কালাম, যার কথা, সেই কোরআন, এই কোরআনে হাকিম, এই হাদিস শরীফ, সেই নবী, তার সাথেই আপনার কানেকশন নাই। এটা তো আপনি এমনি পড়াইতেছেন। যখন পড়ানো কানেকশন হয়ে গেছে তখন আপনার সমস্ত অদৃশ্যের চোখ আপনার খুলে গেছে। এইটার জন্য আল্লাহর জিকির লাগে। লাগে কি লাগে না? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরাতুর রাদে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর সেই মানুষদের অন্তর প্রশান্তি পেয়েছে আল্লাহর জিকিরের দ্বারা। সাবধান জেনে রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার কলব শান্তি হবে আল্লাহর জিকিরের দ্বারা। তাহলে বাবা এই জিকির যেখানে শিক্ষা দেওয়া হয় সেই জায়গা হলো অলি আল্লাহদের, পীর আউলিয়াদের আস্তানা। কথা কোন ঠিক কিনা? বাবার আমার নারিঙ্গি সারিঙ্গি সামা কব্বাল আরেক জিনিস, সামা কব্বাল আরেক জিনিস, কিন্তু এই যে কি কেন কয় আউল বাউল, এগুলো বাবা আমি তো কখনো শুনিও না, দেখি না, বিভিন্ন কথা শুনি। বাবা এদের কাছে সোহবত এখতিয়ার করবেন না। হাদিসে পাকের মধ্যে আসে আপনি এমন মানুষের সাথে সোহবত এখতিয়ার করবেন, হোক 1 মাস পরে হোক, আপনি 6 মাস পরে হোক, যদি কলবওয়ালা জিন্দা ওলি আল্লাহর কাছে থাকেন, আপনার কলবটার মধ্যে পরিবর্তন হবে, আপনার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে। কারণ আল্লাহর জিকিরের মধ্যে এক রুহানি শক্তি আছে, আছে কি আসে না? এই জন্য আমরা পীর আউলিয়াদের কাছে যাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, এই কলব যারা পবিত্র করলো তারা কামিয়াব হয়ে গেছে। তো কলব পরিষ্কার করা দরকার আছে কি আছে না? এই কলবটাকে মুতমাইন, আল্লাহর দিকে সন্তুষ্টি অর্জন করার দরকার আছে কি আসে না? আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকে না, আছে কি আসে না? আমরা ব্যবসা বাণিজ্য করি কিন্তু আল্লাহকে তখন ভুলে যায়, আছে কি আসে না? আল্লাহ কোরআনে বলছেন রিজালুন লা তুলহিহিম বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরকারী বান্দাদের কলব এমন যে বেচা কিনা করবে তখনও আল্লাহকে ভুলবে না, আছে কি আসে না? তাহলে আপনি ওটা পাবেন কোথায়? ইমাম আজম আবু হানিফার কথা বলতে গেলে এখন লম্বা সময় চলে যাবে। তো বাবারা আমরা আপনাদেরকে আর ওয়াকাদ খাবা মান দাসাহা, ওয়াকাদ খাবা মান দাসাহা, এই মানুষগুলো যদি গুনাহের মধ্যে লিপ্ত হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমাদের তরিকার ইমাম রব্বানি, কাইয়ুমে জামানি, মখদুমে জাহানি, গৌসে সমদানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, 2টা জিনিস ছাড়া এই কলব পরিষ্কার করা যায়। কয়টা কয়টা কয়টা? একটা হলো আল্লাহর ওই কলব জিন্দাওয়ালাদের সুহবত, আরেকটা হলো তাদের কাছে থেকে থেকে আল্লাহর জিকির করা। এই 2টা জিনিস লাগবে, সুহবত
তাদের সঙ্গে থাকা, তাদের সাথে থেকে থেকে আল্লাহ তাআলার এই জিকরে মোবারকা চালু করতে হবে। দ্বিতীয়ত হলো ওই আল্লাহর ওলির নির্দেশ যেভাবে দিয়েছেন এইভাবে জিকির করেন। কলবি জিকির, রুহের জিকির, সেরের জিকির, খফির জিকির করতে 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 আপনি একদিন না একদিন দেখবেন আল্লাহ তাআলার মাহবুব বান্দা বানায়া দিবে। তাহলে এই জন্য পীরের কাছে যাওয়া দরকার আছে কি আছে না? বাবা, যদিও আপনারা কাউকে দেখেন যে সে আল্লাহ তাআলার এই বান্দা ফাসেক, ফুজ্জার, গুনাহগার, আপনি ওই আল্লাহর ওলির কাছে সোহবত এখতিয়ার করেন নাই, তার সাথে সঙ্গ দেন নাই, এটা এমন এক পাওয়ার। এই যে তরকারি রান্না হচ্ছে, বিরিয়ানি, আচ্ছা বলেন তো এই আগুনের কাছে গেলে কেমন লাগে? ঠান্ডা লাগে? একটু কন্যা 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 কন্যা। এখন আপনারা কি হাত দিচ্ছেন এটার ভিতরে? আমরা কি হাত দিছি? কাছে যাওয়ার সাথে সাথে কি লাগছে? গরম। একটা কথা বলে কথা শেষ করি। হযরত মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিনিন বান্দা, ওলি আল্লাহদের কোন জায়গায় আল্লাহ বলছেন মুহসিনিন, কোথাও বলছেন শাকিরিন, কোথাও বলছেন সালেহিন, কোথাও বলছেন কানেতিন। আল্লাহর ওলিদের এক এক নামে আল্লাহ সম্বোধন করছেন। তো এখানে আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন শব্দের বাংলা অর্থ নেক বান্দা। তো এখন আল্লাহ বলছেন ইন্না মানে নিশ্চয়ই, রাহমাতাল্লাহ আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, করিব মানে নিকটে, আল্লাহর মুহসিনিন বান্দাদের কাছে রহমত নিকটে। তো মুফতি সাহেব কেবলার এক ছাত্র এসে বলছে, হুজুর मैंने ये आयाते करीमा पढ़ा लेकिन समझ में कुछ नहीं आया। আমি এই কিতাব পড়ছি। মুফতি সাহেব কেবলা লিখতেছেন যে ছেলে এসে বলছে, হুজুর আয়াতের অর্থটা আমি শর্ত বুঝি কিন্তু আমার বুঝে আসতেছে না এটা কি রকম ব্যাখ্যা। তো তখনকার দিনে তো এরকম ফ্যান বাতাস এগুলো ছিল না। তো মুফতি সাহেব কেবলার তখন তিনি ছেলেদেরকে পড়াইতেছেন, আর এক ছেলে পাখা দিয়ে বাতাস করতেছে। কি করতেছে? আপনারা কথা বুঝেন না আমার? আপনারা কি তাল পাখা ভুলে গেছেন নাকি? হ্যাঁ, তারপরে কি কি পাখা আছে না, কত রকম নকশি, হাত পাখা। তো হুজুর বলতেছেন যারা ইস পার নজর করো, এই ছেলের দিকে তাকাও, তাহলে তুমি বুঝবা তফসির। বলে হুজুর এটা ওর দিকে তাকালে কি বুঝবো? এ কি করতেছে? হুজুর বাতাস করতেছে। কাকে? হুজুর আপনাকে। তো তোমার গায়ে লাগেনি? হুজুর আমার গায়েও তো লাগে। কেন লাগে? তোমাকে তো করতেছে না, করতেছে কাকে? তো তুমি তোমার লাগে। হুজুর আমি আপনার কাছে আসছি এই জন্য। তো বলো यही है तफसीर। আল্লাহর মাহবুবদের কাছে যাও, তাদের কাছে রহমত থাকে, তাদের কাছে গেলে তোমার মধ্যে রহমতের ছোঁয়া লেগে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।